জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বৈষম্যহীন অর্থনীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস এনপিএ। মব সন্ত্রাস, সাম্প্রদায়িক রাজনীতির বিপক্ষে সব ধর্ম, বর্ণ ও শ্রেণীকে নিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করাই তাদের লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠকরা। এ সময় নতুন এই প্ল্যাটফর্মের ১০১ জন কাউন্সিলর ও ৩ মুখপাত্রের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত বুদ্ধিজীবী ফরহাদ মজহার বলেন, গণঅভ্যুত্থানের স্বপ্ন নস্যাৎ হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন চিন্তা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান। পাঠ করা হয় ঘোষণাপত্র, তুলে ধরা হয় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার স্বাভাবিক প্রকাশ। নতুন এই প্ল্যাটফর্মের সংগঠকরা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিলেন। ৫ আগস্টের পর তাদের অনেকেই যুক্ত হয়েছিলেন এনসিপিতে। আবার শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও বামপন্থীদের অনেকেই যারা কোনো দলে যুক্ত হয়নি, তারা ক্ষুব্ধ হন মব সন্ত্রাস, নারী নিপীড়ন ও সাম্প্রদায়িক রাজনীতি বিস্তারে। এর বিকল্প হিসাবে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের পক্ষের অর্থনীতি, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাজনীতির প্ল্যাটফর্ম হিসাবে যাত্রা এনপিএর। জুলাইয়ের যে আকাঙ্ক্ষাকে পদদলিত করে সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত আবারও শুরু হয়েছে, তার বিরুদ্ধে লড়াইটাকে আমাদের সাথে এসে যুক্ত হন। ৭১-এর যে আমাদের অধরা স্বপ্ন, এটি গণতান্ত্রিক রাষ্ট্রের অধরা স্বপ্ন, সেই অধরা স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমাদের সাথে এসে যুক্ত হন। যে অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানের সাথে যেরকম বিভিন্ন ডানপন্থী শক্তি যুক্ত হয়েছিল, ঠিক তেমনি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত না এরকম প্রচুর প্রগতিশীল মানুষও কিন্তু এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিলেন, যারা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখে এই রাস্তায় নেমেছিলেন। তারা আদতেই স্বপ্ন দেখেছিলেন এমন একটা রাষ্ট্র হবে যেখানে শ্রমজীবী মানুষের যে অধিকার, সেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা চাই হলো এই যে সমাজে যে বৈষম্য আছে এবং সেই বৈষম্য দূর করতে, এবং আমরা নানাভাবেই দেখি যে আমাদের রাজনীতি নানাভাবে এলিটের কাছে চলে যায়। আমরা সেই এলিটের কাছ থেকে আমরা একদম গণমানুষের রাজনীতির দিকে যেতে চাই। মেঘমল্লার বসু দাবি করেন, এনপিএ বাংলাদেশপন্থী বামধারার কোনো প্ল্যাটফর্ম নয়। বাংলাদেশ ঘনিষ্ঠ সব ধর্ম, বর্ণ ও শ্রেণীর রাজনীতি তাদের লক্ষ্য। বাংলাদেশের সূচনা লগ্নে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, জামায়াত ইসলামী, তারা বাদে আর কোনো বাংলাদেশের রাজনৈতিক দলকে আমরা বাংলাদেশপন্থী না এরকম মনে করি না। কাজে বাংলাদেশপন্থী টার্ম দিয়ে আমরা আমাদের আসলে আলাদা করতে চাই না। আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুদ্ধিজীবী, গবেষক ও বামপন্থী বিভিন্ন দলের নেতারা। তারা এ ধরনের রাজনৈতিক উদ্যোগের যৌক্তিকতা তুলে ধরেন। এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী। আমরা ৭২ সালেও রাষ্ট্র গঠন করতে পারি নাই, ৫ই আগস্টেও রাষ্ট্র গঠন করতে পারি নাই। আমাদেরকে বেঁচে থাকতে হলে, শুধু বেঁচে থাকতে হলে আমাদেরকে একটা ঐক্যের জায়গায় থাকতে হবে। ফরহাদ মজহার বলেন, জুলাই অভ্যুত্থানের স্বপ্ন পূরণে নতুন একটি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া এগিয়ে যেতে হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।